কোরবানি ও কোরবানি গোশতের ব্যবহার সম্পর্কে কয়েকটি ইস্যু এবং প্রশ্ন করা হয়। একটি হলো কোরবানির গোশত ব্যবহার এবং বিতরণ সম্পর্কে। কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা, 3 ভাগ করে বিতরণ করতে হবে কিনা, নিজে পুরোটা ভোগ করা যাবে কিনা, গরিবকে না দিলে কোরবানি হবে কিনা ইত্যাদি। এ ব্যাপারে কথা হলো এই যে 3টা ভাগ করে 1 ভাগ নিজে রাখা, 1 ভাগ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে দেওয়া, আরেক ভাগ গরিবকে বিতরণ করে দেওয়া, এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত অনুযায়ী উত্তম। এটা জরুরি না। তো কাজেই কেউ যদি গোশতগুলিকে ফ্রিজে রেখে দেয় এবং পরে খায়, কোনো অসুবিধা নাই। 3 ভাগ যদি না করে তাহলে কোরবানি হবে না তা না। গরিবকে যদি একটু না দেওয়া হয় তাও যে কোরবানি হবে না তা না, কোরবানি হয়ে যাবে। তবে কথা হলো কোরবানি হলো ত্যাগের শিক্ষা। আমি খাচ্ছি, আমার পাশেই গরিবরা আছে, তাদেরকে কিছুই দিলাম না, এটা তো ত্যাগ হলো না। ত্যাগের দাবি হলো তাদেরকে কিছু দেওয়া, কিন্তু শরীয়তের দৃষ্টিতে না দিলেও কোরবানি হয়ে যাবে। দ্বিতীয় ব্যাপার হলো এই যে সহি নিয়তে সুস্থ পশু কোরবানি করতে হবে। কোরবানির পশু যদি সুস্থ না হয় তাহলে কোরবানি হবে না। আর যদি নিয়ত সহি না হয় তাহলে কোরবানি হবে না। আমরা যদি লোক দেখানোর জন্য অনেক দামি একটা পশু ক্রয় করি এবং তা মালা দিয়ে ঘোরাই, দেখাই, প্রদর্শনী করি, কোরবানি হবে না। কেউ যদি এই জন্য কোরবানি করি যে আমার ছেলে মেয়ে আছে, কোরবানি না করলে তারা কাঁদবে, কোরবানি হবে না। কোরবানি হইতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার ছেলেকে আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দেওয়ার জন্য, আত্মত্যাগের জন্য, সেরকম কোরবানি করতে হবে, তাহলে কোরবানি হবে। 3 নম্বর ইস্যু হলো এই যে কোরবানি যদি গরু, মহিষ, উট এ ধরনের জন্তু থেকে হয় তাইলে 7 জনের পক্ষ থেকে, অর্থাৎ 7টি নামে একটি পশুর কোরবানি করা যাবে। আর যদি সেটা ছাগল, মেষ, ভেড়া ইত্যাদি হয় তাহলে একজনের জন্য, অর্থাৎ এক নামে একটা কোরবানি দেওয়া যাবে। একটা ছাগল বা মেষকে একাধিক মানুষের নামে কোরবানি করা যাবে না। 4 নম্বর ইস্যু হলো এই যে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিনের ফজর নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখের আসর নামাজ পর্যন্ত তাকবীর তাশরিক পড়তে হবে। ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা ওয়াজিব। এটা 23টা নামাজ হয়। এই 23টা নামাজে এই তাকবীর তাশরিক পড়তে হবে। আমাদের এবার 16ই জুন থেকে 20শে জুনের আসর পর্যন্ত, আমি আবার বলছি, এবার 16ই জুনের ফজর থেকে 20শে জুনের আসর নামাজ পর্যন্ত ফরজ নামাজের পরে এই তাকবীরটা পড়তে হবে। এটা পুরুষ মহিলা সবার জন্য ওয়াজিব। তো এই কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, আমরা যেন মনে রাখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন।